আমাদের অনেক দাবিগুলো আছে, যেই দাবিগুলো প্রস্তাবন করবে আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন 1418 সভাপতি হাজি মইনুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবারই আমাদের দাবি, আমাদের পুলিশি হয়রানি বন্ধ করার দাবি, পথঘাটের চাঁদাবাজি বন্ধ করার দাবি। প্রতিনিয়ত আমরা এই দাবি নিয়ে আসতেছি, প্রতি বছর আমরা নিয়ে আসি। কতটুকু সফল হতে পারে জানি না, তারপরেও শ্রমিক হিসাবে আমরা এই মে দিবসকে সম্মান করি, এই মহান মে দিবসকে আমরা মহান মে দিবস মনে করি। এর জন্য আমরা রাস্তায় প্রতি মে দিবসে নামি। আর আমাদের সম্পূর্ণ দাবি যেটা আছে এটা আমাদের হাজি মইনুল ইসলামের। আমাদের কর্মসূচিটা আমাদের জেলার যে সভাপতি কর্মসূচি দিয়েছেন, আমরা যতটুকু পারি আমরা রাস্তায় আছি, কর্মসূচি আমরা আন্দোলন করতেছি। আমরা জানি না কতটুকু সফল হবো। প্রত্যেক বছরে আমরা এই আন্দোলন করি, পুলিশের হয়রানি, বিভিন্ন জায়গায় রাস্তায় গাড়ি রোডের সামনে দাঁড় করাইলে মামলা দিয়ে দেয়, এই সমস্ত নিয়ে আমরা একটা আন্দোলন করতেছি। রাস্তার মধ্যে পুলিশের হয়রানি, চাঁদাবাজি এগুলো বন্ধর দাবিতে। ওটা আমাদের জেলা সভাপতি জানে, জেলা সভাপতি ওটা ঘোষণা দিয়ে দিবেন কি কি কর্মসূচি। ওটা শহীদ মিনারের সামনে আসলে ওইখানে আবার কর্মসূচি ঘোষণা হবে, ওইখান থেকে কর্মসূচি আমরা আবার বড় করে র্যালি বার করব। আজকে মহান মে দিবসের 138তম বর্ষ আমরা পালন করছি। তাহলে এই 138তম বর্ষে এসে আমাদের বাংলাদেশের শ্রমিকদের অবস্থা কি? আজকে আমাদের চা শ্রমিকদের অবস্থা, এই মহান মে দিবস রচিত হয়েছিল কিন্তু, এবং এটার একটা আন্দোলন সংগ্রামের একটা অর্জনও ছিল যে দৈনিক 8 ঘন্টা কর্মদিবস। কিন্তু আজকে চা শ্রমিক বলেন, আজকে যে কোনো শ্রমিক বলেন, 8 ঘন্টা কাজ করে তার আর পোষাচ্ছে না। সে তার প্রয়োজনে বাধ্য হয়ে 10 থেকে 12 ঘন্টা, কোনো ক্ষেত্রে আরও বেশি সময় সে পরিশ্রম করছে। ফলে এই যে ন্যায্য মজুরির যে একটা ব্যাপার, ন্যায্য মজুরি থেকে শ্রমিকরা বঞ্চিত। আমাদের দাবি হচ্ছে ন্যূনতম মজুরি 20,000 টাকা ঘোষণা করুন, গভর্নমেন্টের কাছে আমাদের একটা দাবি। আপনারা জানেন গার্মেন্টস সেক্টরে ন্যূনতম মজুরি 25,000 টাকা একেবারেই নিতান্ত একটা দাবি। এই 25,000 টাকা দাবির জন্য রাস্তায় নামতে হয়েছে গার্মেন্টস শ্রমিকদের। গত বছর আন্দোলন করতে গিয়ে 4 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। আমরা এই শ্রমিক হত্যার বিচার চাই। আমরা গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি হিসাবে ন্যূনতম মজুরি 25,000 টাকা চাই। আমরা চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা চাই। আপনারা জানেন এই যে সরকার এই আন্দোলন সংগ্রাম, শ্রমিকরা যখন পেটের দায়ে আন্দোলনে নেমে আসে, রাস্তায় নেমে আসে, এই আন্দোলন দমন করার জন্য যে ধর্মঘট, এই ধর্মঘটকে আপনার প্রতিহত করার জন্য সরকার পরিষেবা বিল নিয়ে আসছে সংসদে। আমরা এই পরিষেবা বিলের তীব্র বিরোধিতা করছি। আমরা চাই যে এই পরিষেবা বিল নামীয় যে কালো বিষয়, এটা যাতে শ্রমিকদের উপর না চাপিয়ে দেওয়া হয়। শিল্প পুলিশ চালু করেছে সরকার, শিল্প পুলিশের মাধ্যমে গার্মেন্টস সেক্টরে আন্দোলনকে দমানোর একটা চেষ্টা করা হয়েছে। ফলে এই যে অপতৎপরতা, এই অপতৎপরতা বন্ধ করার দাবি জানাই আমরা। দাবি জানিয়ে শ্রমিকদের সকল দাবি দাবা মেনে নেয়া এবং রেশনিং ব্যবস্থা চালু করা। আমরা দীর্ঘদিন থেকে দাবি চালাই আসছি যে নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা। এদিকে সরকার কর্ণপাত করছে না। ফলে এই দাবিটাও আমরা এই মহান মে দিবসের দিন আমরা রাখতে চাই গভর্নমেন্টের কাছে। বাগানে পাতি তুলি চা শ্রমিকই আমরা, আমাদের একটাই দাবি, আমাদের ভূমির অধিকার চাই। চা শ্রমিকদের দৈনিক মজুরিটা 500 টাকা দেয়, এটাই আমাদের দাবি, এটাই আমরা চাই। আমাদের ভূমির অধিকারটা আর দৈনিক মজুরি 500 টাকা চাই। এখন 170 টাকা পাই, হচ্ছে না তো। সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ জাকিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের দৃষ্টিকোণ থেকে শ্রমিকদের পাশে মানে পুরা বছর কা বছর আচ্ছা, এসবের কথা কি কেউ মাতে বলে না, কিন্তু ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন এই কথাগুলা বলতেছে, মাঠে আসে। আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সহ সকল শ্রমিক ভাইয়েরা, আপনারা জানেন প্রতি বছরে এই মহান মে দিবস উদযাপন করা হয়, পালন করা হয়। মে দিবসের পরে আমরা লক্ষ্য করে দেখছি শ্রমিকদের যেতায় সেতায় অন্যায়ভাবে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, তাদের অধিকার হরণ করা হয়। কিন্তু তখন আর তাদের পাশে আমরা অনেককে দাঁড়াতে আর পাই না। আপনারা লক্ষ্য করেছেন এই ইতিপূর্বে ফরিদপুরে 2 জন শ্রমিককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।